চীনের আন্তর্জাতিক সহযোগিতার মধ্যে বাইরের মিটিং হয়, সেখানে অন্যান্য জিনিস আমি বলি আমি প্রস্তাব করেছিলাম যে ঢাকা থেকে কুনমিংয়ের বিমানপথ হচ্ছে মাত্র 2 ঘন্টা। আপনাদের এখানে অত্যন্ত উচ্চমানের কিছু হসপিটাল, আপনারা বাংলাদেশের জন্য ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে পারেন। উনি খুব উৎসাহিত হয়ে বললেন যে আমরা এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেব। পরের মাসে আমার কলিগ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গেলেন বেইজিংয়ে, সেইখানে বিষয়টা বেশ এগিয়ে যাবে এবং আপনারা দেখেছেন যে গত মাসে প্রথম চিন্তা সম্ভবত 3 মাসের কোনো সময় কিন্তু জিনিসটা ঘটে গেল। আমি নিজে কুনমিংয়ের হাসপাতাল দেখে এসেছি, অত্যন্ত উঁচুমানের হাসপাতাল। আমি আমার জীবনের অনেকটুকুই কাটিয়েছি সুইজারল্যান্ড এবং আমেরিকাতে, তার তুলনায় কম না। এবং তারা কিন্তু আমাদেরকে চীনা নাগরিকদের যে খরচে চিকিৎসা ব্যবস্থা করেছে একই খরচ, টেস্ট ফিসের এবং ডায়াগনস্টিক। আমি ফার্স্ট পিপলে গেছি, চমৎকার হসপিটাল। আপনার ভিভিআইপি বেড $35 নাইট, আপনি কথা বলেন হোটেলে থাকার চেয়ে ওখানে কেন। স্যার আমাদের বাংলাদেশি যে পেশেন্ট এখন যেটা হচ্ছে এই যে আপনি বললেন এসে, আমার খুব প্রিয় গায়ক হায়দার হোসেন উনি বলেছেন অতি দ্রুত উনি আরোগ্য লাভ করেছেন। এই কথাগুলি সবার জানা। চীনের যে হাসপাতালগুলোতে চিকিৎসা, সরকারি হাসপাতাল, বেসরকারি না, এবং সরকারি হাসপাতালগুলো কিন্তু সবচেয়ে ভালো ইকুইপমেন্ট, সবচেয়ে ভালো ডাক্তারের সেখানে কাজ করে। সুতরাং সেবা যেটা পাবেন সর্বোচ্চ। এখানে তো এখন 2 ঘন্টায় আমরা যাচ্ছি, চট্টগ্রাম থেকে ফ্লাইট হলে প্রায় 1.5 ঘন্টায় চলে, 6 ঘন্টায় চলে যায়, খুবই নিকটের জায়গা। তার মানে একটা ভালো গন্তব্য পেতে যাচ্ছে। আমি চীনের রাষ্ট্রদূত, উনি অত্যন্ত বন্ধুবৎসল। আমি তাকে বলেছি যে আপনার ভাড়াটা কিছু কমান, ব্যাংককের সঙ্গে আমাদের যে ভাড়া একই রকম সময় লাগে সেরকম ভাড়া নির্ধারণ করে দেন এবং ওরা করবেন। স্যার ওরা কি কোনো হসপিটালে বিনিয়োগ করবো? ওনারা একটা বাংলাদেশে একটা স্পেশালাইজড হসপিটালে বিনিয়োগ করার জন্য বলেছে, আগ্রহ প্রকাশ করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এটার ব্যাপারে খুব দ্রুতই অগ্রগতি। আর স্যার ভারতে যদি আমরা বিদেশি পেশেন্ট দেখি গ্রাফটা, বাংলাদেশ যদি সরিয়ে দেন তাহলে ওদের গ্রাফটা একদম নিচে নিয়ে আসবে। কিন্তু স্যার আমরা চায়নায় গিয়ে দেখেছি, আমি যে হসপিটালগুলো ভিজিট করেছি কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এমনকি আমেরিকার পেশেন্টও সেখানে পেয়েছি। তো তাহলে তো মানে স্বাস্থ্যসেবা তো ওয়ার্ল্ড বিশ্ব। দেখুন আমরা সর্বোত্তম যেখানে পাবো সেখানে যাব। ভারতে যদি যে কোনো একটা ট্রিটমেন্ট সবচেয়ে ভালো হয় সেখানেই যাবো। হ্যাঁ, এটা কথা হচ্ছে আপনি আপনার পয়সা খরচ করছেন, এই ওয়ান্ট টু হ্যাভ দ্য বেস্ট। সেখানে ভারত, চীন বা আমেরিকার প্রশ্ন হচ্ছে সর্বোত্তম ট্রিটমেন্ট। আর একটা এখানে অ্যাড করে নেই, আমাদের চিফ অ্যাডভাইজার যখন চাইনিজ প্রেসিডেন্টের সাথে কথা বলেন, উনি বলেন যে শুধু কুনমিং না, পুরো চায়নার সমস্ত হসপিটালগুলোইতে আমাদের এক্সেস থাকবে। আর স্যার যেটা বলছেন সেটা হচ্ছে যে চাইনিজ পেশেন্টরা যেই টাকাটা দেয় সেই টাকাটাই আমাদেরকে দেবে। আর উনি যে ফার্স্ট পিপলস হসপিটালটা ঘুরে এসছেন, ওইখানে পুরো একটা ফ্লোর, আপনি একটা ফ্লোর মানে জানেন ওদের 4000 বেড, বাংলাদেশের 4000, বাংলাদেশের যে ঢাকা মেডিকেল কলেজ এটার মাত্র 1500 বেড। ওই 4000 বেডের একটা পুরো ফ্লোর আমাদের পেশেন্টদের জন্য তারা ডেডিকেট করেছে। আর এই পুরো জিনিসটা কীভাবে ওরা করছে, কী ব্যবস্থা, কত টাকা খরচ হতে পারে, এটার জন্য খুব শীঘ্রই আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে একটা বড় সাংবাদিকদের যে দল, 20 জনের যে দল, এটা আমরা পাঠাবো। তারা যে দেখে আসবে, তারা কথা বলে আসবে। পুরো কুনমিং শহরের যে একটা বড় বড় হাসপাতাল আমাদের জন্য ডেডিকেট করা হয়েছে, প্রত্যেকটা হাসপাতাল সফল করবে। আর স্যার যেটা বললেন যে আমরা যদি কুনমিং আর চিটাগাং ইয়ে করতে পারি, দেখা যাবে যে আমাদের খরচ বিমান ভাড়া নিচে নেমে আসছে।